আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছি। আমি এমএসিটিস আছি আপনাদের সঙ্গে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ব্যবহার করা প্রতিটি পাসওয়ার্ড, ব্যাংক ব্যালেন্স বা যে কোনো ই কমার্স সাইটের যে কোনো গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড কতটা শক্তিশালী, কতটা স্ট্রং সেটা যাচাই করবেন কিভাবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এর কিছুটা ডিটেলস জেনে নেব। তো ডিটেলস এডুকেশনাল ইউজ অনলি, ইথিক্যাল হ্যাকিং প্রোটোকল রিকোয়ার্ড, অর্থাৎ এটা ইথিক্যাল হ্যাকিং এর মতন সিস্টেম করে তৈরি করা হয়েছে পাসওয়ার্ড ক্র্যাকিং সিস্টেম। এটা একটি সিমুলেটর, নট রিয়েল। তো এখানে মূল যে সিস্টেমগুলো আছে আপনারা এখানে অ্যানালাইসিস দেখতে পারবেন, টোটাল স্ট্রাইক কতগুলো হয়েছে, সিস্টেম রিসেট করতে পারবেন এবং ডিফেন্স কতটা না শক্তিশালী পাসওয়ার্ড সেটাও দেখতে পারবেন। তো এখানে দেখেন কিন্তু আপনি যদি একটু ক্যাপসা, যেগুলো ওয়েবসাইটে ক্যাপসা আছে, ক্যাপসাগুলো ব্রেকিং কত কেমনটা শক্তিশালী সেটা করতে পারবেন। 2FA অথেন্টিকেটর থাকলে সেটা চালু করতে পারবেন। এর জন্য আমাদের চলে যেতে হবে প্রথমে টার্গেট ইমেল। এখানে ইমেল যেটা দেওয়া আছে, একটা ইমেল দেওয়া থাকলেই সমস্যা নেই। পাসওয়ার্ড দেখেন, এখানে খুবই সিম্পল একটি পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ড দেওয়া, পাসওয়ার্ড 1 2 3। তো এটাকে যদি আমরা এখন টার্গেট সিমুলেট করতে চাই বা কতটা শক্তিশালী সেটা দেখতে চাই, তো আমাদেরকে এটাকে ক্র্যাকিং সিমুলেটর তৈরি করতে হবে। এর জন্য আমাদের অ্যাটাক ভোকাবুলারি আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো অ্যাটাক দিবে। তো এখানে 1000 সিলেক্ট করা আছে, যেহেতু এটা বেশি একটা শক্তিশালী না সেই কারণে। তো এরপর আছে এরপর আছে অ্যাটাকের ধরন, অর্থাৎ কি ধরনের অ্যাটাক দিতে চাবেন। যদি বাল্ক অ্যামাউন্ট বা খুবই শক্তিশালী পাসওয়ার্ড হয়, সেক্ষেত্রে আপনারা এখানে হাইব্রিড এবং মাস্ক অ্যাটাক চালাতে পারেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এনক্রিপশন স্ট্রিপ দেওয়া লাগবে। তো এখানে লো, মিডিয়াম, হাই এবং ভেরি হাই। ভেরি হাই যেটা, এটা সম্ভবত না 40 থেকে 30 থেকে 40 যে ওয়ার্ডের যে পাসওয়ার্ড গুলো থাকে সেক্ষেত্রে ব্যবহার হয়। তো আমরা এখানে মিডিয়াম দিয়ে দিলাম এবং খুব নর্মাল বার্ডস কোর্স আছে এটাই দিয়ে রাখলাম। এবার আমরা যদি এটাকে আমাকে অ্যাটাক দেওয়ার পরে দেখছেন এখানে অ্যাটাক শুরু হয়েছে এবং টার্মিনালের নিচে অ্যাটাক গুলো দেখাচ্ছে। তো কম্প্রোমাইজ সাকসেসফুল, অর্থাৎ আমাদের এই পাসওয়ার্ডটা খুব সহজেই কিন্তু ধরতে পারছে, অর্থাৎ এটার অ্যাটেম্পস 6571টা অ্যাটাক চালানোর পরে এই পাসওয়ার্ডটা সে ট্র্যাক করতে পারছে। তো চলুন আমরা একটু হাই লেভেলের, এর থেকে একটু হাই লেভেলের যে পাসওয়ার্ড গুলো আছে সেটা ব্যবহার করি। এখানে ধরুন আমার নামটা দিই এমএস এড্রেস, এটা হচ্ছে বেসিক পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা খুবই দুর্বল। এরপরে একটা ডট দিলে পাসওয়ার্ডের লেভেলটা 10 চলে আসে এবং ডটের পরে আমরা যদি একটা সংখ্যা ব্যবহার করি তবে পাসওয়ার্ডের লেভেলটা 30 থেকে 40% সিকিউর বা স্ট্রং হয়। এরপরে আমরা যদি একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করি, সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটার স্ট্রিং আরো বেড়ে যাবে এবং এরপরে আমরা আরেকটি জিনিস ব্যবহার করবো, সেটা হচ্ছে আরো কিছু লেটার দেব। তো এই পাসওয়ার্ডটা মোটামুটি সিকিউর, 50 থেকে 60 থেকে 30% সিকিউর বা স্ট্রংগেস্ট তেমনটা বলা যায়। তো আমরা এবার এটাকে অ্যাটাক চালিয়ে দেখি কেমন হয়। যেখানে একটু বাড়িয়ে দিতে হবে, এখানে হাইব্রিড, এখানে আমরা হাইব্রিড অ্যাটাক চালাবো এবং মিডিয়ামের জায়গায় হাই দেবো। তো এবার যদি আমরা অ্যাটাকটা সিমুলেট করি তো দেখা যায় কতবার অ্যাটাক দেওয়ার পরে এটা চালু করতে পারে। অর্থাৎ প্রথম অ্যাটাকে কিন্তু আমাদের এটা ধরে ফেলছে, পাসওয়ার্ডটা ধরছে, গেস করতে পারছে। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড msdis1.art, আমাদের পাসওয়ার্ডটি হচ্ছে msdis1.art। এই পাসওয়ার্ডটা কিন্তু খুব সহজেই ধরতে পারছে, বাট খুব সহজে না। এর জন্য আমাদের বা যদি কোনো হ্যাকার এটা ক্র্যাক করতে চায়, সে ক্র্যাক করতে পারবে বা গেস করতে পারবে সিস্টেম অনুযায়ী। তো সেক্ষেত্রে তাকে 2,53,912টা, অর্থাৎ 2 থেকে 2.5 লাখের বেশি অ্যাটাক চালানো লাগবে। এই 2 থেকে 2.5 লক্ষ অ্যাটাক চালাতে আমাদের এখানে সিমুলেটরে যত সময় লাগছে 1.827 সেকেন্ড। অর্থাৎ এটা কিন্তু একটা সিমুলেটর, যার ফলে এখানে কোনো ব্যাক এন্ডের যে সিকিউরিটি সিস্টেম, বাইপাস সিস্টেম, যেমন এটা যদি একটা ওয়েবসাইট থাকতো, যেমন ফেসবুক বলে ফেসবুকের একটা নির্দিষ্ট সিকিউরিটি আছে, সেই সিকিউরিটি ডিফেন্স করতো। সেক্ষেত্রে এই 2,53,000 বা 2 থেকে 2.5 লাখ অ্যাটাক চালাতে কমপক্ষে 1 মাস সময় লাগতো এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা ব্লক হয়ে যায়। তো
আপনার এটা নিয়ে বেশি চিন্তা নেই, অর্থাৎ এই ধরনের পাসওয়ার্ড দিলেও সেটা মোটামুটি সিকিউর পর্যায়ে আছে বলতে পারেন। এবং যদি খুব গুরুত্বপূর্ণ কিছু হয়, যেমন ব্যাংক বা ব্যাংকের কোনো ডিটেলস বা কোনো পার্সোনাল ডাটা, তো এমন একটি পাসওয়ার্ড এখানে যেটা 1 মিলিয়ন অ্যাটাকের নিচে যেগুলো খুব সহজে ক্র্যাক হবে সেগুলো বুঝবেন মোটামুটি সিকিউর। বাট এই সিমুলেটারে যেটা 1 মিলিয়নের বেশি, অর্থাৎ 10 লাখ থেকে 20 লাখ 15 লাখ এর ভিতরে অ্যাটাকের পরে যেগুলো ক্র্যাক করবে সেগুলো খুবই শক্তিশালী। সাধারণত সেরকম পাসওয়ার্ড যদি আপনার অন্য জিমেইল গুলো বা কোনোভাবে কোনো ম্যালওয়্যার ছাড়া সেগুলো কোনোভাবে ক্র্যাক, কোনো সফটওয়্যার বা কোনো সিস্টেম দিয়ে ক্র্যাক করা সম্ভব না। শুধুমাত্র আপনার ডিভাইসে ম্যালওয়্যার থাকবে এবং ম্যালওয়্যার ডাটা চুরি করে সেই পাসওয়ার্ডটি হ্যাকারের হাতে না দেওয়া পর্যন্ত। তো চলুন আমরা এখন একটা 1 মিলিয়ন প্লাস অ্যাটাক চালু হয় তেমন একটি পাসওয়ার্ড দিই এবং খুবই শক্তিশালী একটা পাসওয়ার্ড। তো আমাদের এখানে পাসওয়ার্ড যেটা আছে এটাই থাকবে এমএসসি ডেটা পেয়ার। তো আমরা এমএসসি ডিসটাই দেবো, এবার ডট দিব, আবার বড় হাতের এখানে আমরা ক্যাপিটাল লেটার লিখবো, অর্থাৎ এমএস এড্রেস। এবার এখানে আমরা আবার ডট দিব, একটা নাম্বার দেব, একটা নাম্বার দেব এবং একটা ইউনিক সংখ্যা দেব। এবার আমরা এখানে একটা ডেট লিখবো, অর্থাৎ আজকে যে তারিখে আমরা এটা করছি সেই ডেটটা দিতে পারি, অর্থাৎ 10/10/25। এই যে পাসওয়ার্ডটা দিলাম এটা কিন্তু মোটামুটি সিকিউর। এখন পরে আমরা একটা হ্যাশ ব্যবহার করব। এই যে পাসওয়ার্ডটা আছে এটা 40 বিটের একটি পাসওয়ার্ড বা 80 বিটের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা ক্র্যাক করতে যদি আপনি বিনা ম্যালওয়্যারে শুধুমাত্র অ্যাটাক রান করে এটা পাসওয়ার্ডটা ক্র্যাক করতে চান, সেক্ষেত্রে তার সর্বনিম্ন 6 থেকে 7 মাস সময় লাগবে। এবং 6 থেকে 7 মাস কিন্তু একটা ইউজ পরিমাণের সময় যে কোনো সিকিউর বিষয়ের ক্ষেত্রে। কারণ সর্বোচ্চ 1 মাসই কোনো সিকিউর বিষয়টি আপনার মনের অজানা থাকতে পারে কিংবা আপনি হেয়ালি করতে পারেন। তবে এর বেশি সময় যদি থাকে সেটা কিন্তু সিকিউর জিনিস থাকে না, এর ফলে অবশ্যই সিকিউরিটি চেক দিতে হয়। এবং এ ধরনের পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয়, আপনি যেগুলো ওয়েবসাইট বা যে অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন তাদের যে ব্যাকআপ সিকিউরিটি সিস্টেম থাকে সেখানে এগুলো খুব জোরালোভাবে অ্যাটাক গুলো ডিফেন্স করতে পারে এই পাসওয়ার্ড গুলো। তো এটাকে আমরা অ্যাটাক চালিয়ে দেখি কেমন হয়। এটা আমরা 1 মিলিয়ন অ্যাটাক চালাবো এবং এটা মাস্ক সব থেকে শক্তিশালী যে পাসওয়ার্ডটা সেটা দিব। চলুন এটাকে অ্যাটাক দেওয়া যাক। এটাও জানি হয়তো বা এখানে সিমুলেটর যেহেতু হয়তো বা এখানে এটা গেস করতে পারবে যে এখানে গেস করতে পারছে, তো এইখানে গেস করতে পারছে, বাট অ্যাটাক দেওয়া লাগছে দেখেন এখানে আপনার 12,23,000 অ্যাটাক দেওয়া লাগছে। তো 12,23,000 অ্যাটাক যখন দেওয়া লাগছে 1 মিলিয়ন প্লাস অ্যাটাক যখন দেওয়া লাগছে তখন কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় 80 বিটসের একটি অ্যাটাক। তো 80 বিটসের পাসওয়ার্ড যেগুলো 1 মিলিয়নের প্লাস অ্যাটাক দেওয়া হয়েছে, অর্থাৎ এরকম টাইপের পাসওয়ার্ড গুলো কিন্তু খুবই সিকিউর। তো এই পাসওয়ার্ড গুলো আপনারা আপনাদের যখন কোনো গুরুত্বপূর্ণ জায়গায় পাসওয়ার্ড দিবেন তখন খুবই সিস্টেমেটিক্যালি এবং ভেবে চিন্তে পাসওয়ার্ড, গুরুত্বপূর্ণ জায়গায় পাসওয়ার্ড গুলো স্ট্রংগেস্ট দিবেন এবং সবসময় মনে রাখার চেষ্টা করবেন। যদি কখনো কোনো ডাটা লিক হয়, কোনো তথ্য হারিয়ে যায় বা কোনো টাকা পয়সা মানি লেনদেন অর্থ সম্পদ চলে যায়, তখন আপনি পাসওয়ার্ডের গুরুত্বটা ঠিকই বুঝতে পারবেন। তো যদি আপনাদের এই সিমুলেটরটার লিঙ্ক দরকার হয় তাহলে আপনারা চলে আসতে পারেন আমার ইনবক্সে, আমি এটা লিঙ্ক দিয়ে দেবো। এবং এই ক্র্যাকিং সিস্টেমটা কিন্তু আমারই নিজস্ব তৈরি করা। তো এই ক্র্যাকিং সিস্টেমটা যে কতটা শক্তিশালী এটা তো আপনারা দেখলেন। 1 মিলিয়ন টার্গেট খুব সহজেই লেস দেন করতে পারে। তো সেক্ষেত্রে এই সিমুলেটরটা যদি আপনারা বিল্ড করতে চান বা কারোর লাগে অবশ্যই আনইথিক্যাল ওয়ে এক্ষেত্রে, তবে ইথিক্যাল ইউজ করার জন্য যদি কারোর লাগে, আপনার যদি ইথিক্যাল সার্টিফিকেট থাকে কোনোভাবে আপনার প্রতিষ্ঠানের, এবং এটাকে আমরা ইথিক্যাল ওয়েতে দেবো যাতে আপনি এটা আনইথিক্যাল ভাবে ব্যবহার না করতে পারেন, তো সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের টিমের সঙ্গে থেকে আপনারা কী ধরনের ভিডিও আশা করেন আমাকে কমেন্ট করে বলবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।